গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন সীমান্ত। এতে করে নতুন যুদ্ধের শঙ্কায় বিশ্ববাসী। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। এরই জেরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন সীমান্তবর্তী বেশ কয়েকজন বাসিন্দা। ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলায় টিকতে না পেরে সীমান্তবর্তী ৯০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে লেবানন। এই সীমান্ত থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে থাকেন এক নারী। বলেন, যখন ইসরায়েল বোমা হামলা চালায় তিনি রীতিমতো ভয়ে কাঁপতে থাকেন। নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রসঙ্গে বলেন, তারা গাজাবাসীর মতো বাস্তুচ্যুত হতে চান না, নিজের ঘরে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ এই প্রত্যক্ষদর্শী। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল সীমান্তেও। ডেভিড কামারি নামের এই ইসরায়েলি থাকেন সীমান্তবর্তী শহর কিরিয়াত শেমোনায়। তিনি জানান, প্রতি রাতেই তার বাড়ির আঙিনায় গোলাবারুদ আঘাত হানে। গোলার আঘাতে তার বাড়ির বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে। তার গাড়িও বিধ্বস্ত হয়েছে রকেট হামলায়। ডেভিড দীর্ঘ ৭১ বছর ধরে এখানে থাকেন। তার জন্মও এখানেই। তাই যতই হামলা হোক না কেন বাড়ি ছেড়ে কোথাও যেতে চান না ডেভিড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলতি মাসেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফা সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায় হিজবুল্লাহ। আর হিজবুল্লাহর একের পর এক হামলায় সীমান্তবর্তী ৬০,০০০ ইসরায়েলি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান কিরিয়াত শেমোনার মেয়র। এদিকে বাইরুতের অনেক বাসিন্দাও নিয়ে রেখেছেন প্রস্তুতি। ইসরায়েল হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে যে কোনো সময় তারা দেশ ছাড়তে পারেন। এদিকে ইসরায়েল ও লেবাননের সীমান্তবর্তী সংঘাত না থামালে আরেকটি গাজা যুদ্ধ দেখবে বিশ্ববাসী বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নাদিম মারজান, সময় সংবাদ।